সাবের হোসেন চৌধুরীকে এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ বেশ কয়েকজনকে দুপুরের পর আদালতে তোলা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তাদের কখন আদালতে তোলা হবে এবং কত দিনের রিমান্ড চাওয়া হতে পারে কিংবা রিমান্ড চাওয়ার ব্যাপারে পুলিশের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? গালিব, এখনো পর্যন্ত তাদেরকে আদালতে আনা হয়নি, তবে ধারণা করা হচ্ছে দুপুরের পর তাদেরকে আনা হবে। যেহেতু গতকালকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম এবং পাশাপাশি এখানে এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকেও আজকে আদালতে আনা হবে। তবে কখন নাগাদ আদালতে আনা হবে এই বিষয়টি জানা যায়নি। মামলার ফরওয়ার্ডিং তো আসেনি, যেহেতু সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, খিলগাঁও থানারও একটি হত্যা মামলা রয়েছে। সেক্ষেত্রে পুলিশ এখনো পর্যন্ত আসলে আমাদেরকে জানায়নি কবে তাদেরকে কোন মামলায় দেখানো হবে, আবার কতদিনের রিমান্ড চাওয়া হবে। তবে ধারণা করছি আমরা যে দুপুরের পর তাদেরকে আনা হতে পারে। সাবের হোসেন চৌধুরী 5 বারের তিনি এমপি ছিলেন, তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি এই পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন, এছাড়া তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। এই ক্ষেত্রে এখন আমি আদালতে যে পরিস্থিতি সেটা যদি বলি, যে তার যে নির্বাচনী এলাকা সাবের হোসেন চৌধুরী, সেই নির্বাচনী এলাকার যে স্থানীয়রা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা আসলে একটু পরপরই স্লোগান দিচ্ছেন তার বিরুদ্ধে। তারা আসলে বলছেন যে নানাভাবে এই সাবের হোসেন চৌধুরী তাদের প্রতি অবিচার করেছেন বা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তারা সেই অভিযোগগুলো করছেন। এখানে যারা এখানে এসেছেন স্থানীয়রা, অর্থাৎ বাসাবো, খিলগাঁও এই এলাকার সাধারণ মানুষ এখানে আদালতে এসে উপস্থিত হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এই সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে। এবং আমরা দেখছি যে আদালতের প্রাঙ্গণটি ইতিমধ্যেই আসলে উত্তপ্ত হয়ে পড়েছে এবং এই যে ঢাকার সিএমএম আদালতে যে প্রসিকিউশন শাখা রয়েছে তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করছেন। এখানে সেনাবাহিনীর টহল কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ছিল, তারা কিছুক্ষণের মধ্যে আবারও আসবেন আদালত প্রাঙ্গণে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আসলে বলেছেন যে কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি তারা আসলে এখানে নজরদারি করছেন। যেহেতু সাবের হোসেন চৌধুরী 5 বারের এমপি ছিলেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার যেই আষ্টেপৃষ্ঠে তিনি আসলে জড়িত ছিলেন এবং এই যে ছাত্র জনতার আন্দোলনে দমনে তার একটি ভূমিকা রয়েছে বলে দাবি করছেন এখানে যারা রয়েছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ খবর সিএমএম আদালত থেকে। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন এখন ঢাকা।